আদেশকে জারি করে রেখে দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত হিসাবে এই কুরবানিটা কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কুরবানি বর্জনকারী ব্যক্তিদেরকে আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। কি করেছেন? সতর্ক করেছেন যে আল্লাহর রাসূলের জীবদ্দশায় কখনো কুরবানি তলব করেন নাই, বরং কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যেই ব্যক্তি কুরবানিটা বর্জন করে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেন। ইবনে মাজাহ হাদিস হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সামর্থ্য আছে কুরবানি করা, সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, ওই ব্যক্তি যেন ঈদগাহের ময়দানে না আসে। নাউযুবিল্লাহ। আরেকটা হাদিস বলি, তিরমিজি শরীফের হাদিস, উম্মুল মুমিনিন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সূত্রে আল্লাহ রাসূল বলতেছেন যে আদম সন্তানের ঈদের দিন সর্বোত্তম আমল হইল কুরবানি করা। কারণ কিয়ামতের দিন কুরবানিকৃত পশুটা যে জবাই করেছিল, ওই কুরবানির পশু চামড়া, হাড্ডি, গোশত, রক্ত, পশম যা কিছু আছে প্রত্যেকটা আল্লাহর দরবারে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাড্ডি আমরা তো হাড্ডি ফেলাই দিই না, হাড্ডি ফেলাই দেয়। অনেক সময় চামড়াও দেখা যায় যারা